আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ডোমিনেজ, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 21 টাকা। এটা সিলেক্ট করার অন্যতম কারণ হচ্ছে যে এটার ট্রিমেন্ডাস ভালো পারফরমেন্স আছে। এক, দুই নাম্বার, আমরা যে সমস্ত বিষয়গুলো আলোচনা করব, যে ঘোরাতে কি করে বুঝবো যে বিগ মুভ হবে, এর আগেও আমরা আলোচনা করেছি। আরেকটা হলো যে এটা অনেক দূর চলে এসেছে, এটার প্রান্ত সীমা কোথায়, এটা প্রাইস অবজেক্টিভ কোন পর্যন্ত এটার প্রাইস অ্যাকশনটা যেতে পারে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো শুরু করি। তাহলে আমরা উইকলি চার্টে আছে, উইকলি চার্টে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গোড়াতে একটা পিয়ার্সিং প্যাটার্ন, রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে। এছাড়াও দ্বিতীয় পর্যায়ে আমরা এখানে দেখি যে সর্বশেষ দুইটা ধরি, তাহলে এখানে আছে বুলিশ এনগলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এবং তিনটা ধরলে ডাবল ক্লোজ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, রিভার্সাল। এই ক্যান্ডেলের পরে আমরা বলেছি যে ওয়েভ ইকুয়ালিটিকে অতিক্রম করে কিনা। তাহলে আমরা দেখি যে এখান থেকে এটা ওয়েভ ইকুয়ালিটি এটাকে হায়ার হাই করেছে। সাধারণ অর্থে আমরা বলি যে হায়ার হাই করে কিনা, এখানে আমরা দেখব যে ওয়েভ ইকুয়ালিটিটাকে অতিক্রম করে কিনা। এছাড়াও আমরা যে এখানে ওয়েভ থ্রির উপস্থিতি আছে কিনা সেটার জন্য এখানে দেখলাম যে দেয়ার কুড বি দ্য প্রেজেন্স অফ ওয়েভ থ্রি। এখানে ভেঙেছে, ব্লু চ্যানেলটা অত্যন্ত ভালো অবস্থানে আছে, ট্রেন্ডের শক্তি অত্যন্ত জোরালো আছে। সুতরাং এবং ইন্ডিভিজুয়াল ক্যান্ডেলস্টিক আমরা এই সমস্ত জায়গায় দেখি যে অত্যন্ত জোরালো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখানে আছে, এবং প্রতিদিনকার বা আমরা উইকলিতে আছি, উইকলি বেসিসে আমরা দেখি যে খুব ভালো শক্তিশালী ক্যান্ডেল, যেখানে যেখানে বায়ার প্রচণ্ডভাবে ডমিনেট করেছে, তার চিহ্ন আমরা এই ক্যান্ডেলস্টিকগুলোতে পাই। সুতরাং এটা যে ভালো করবে বোঝা গেছে বা গেল। একই সিস্টেম আমরা ইন্ডেক্স অথবা ইন্ডিভিজুয়াল স্টক এর ক্ষেত্রেও এগুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে একটা পার্ট গেল যে হাউ টু ক্যাপচার, বা আমরা ক্লুগুলাকে কিভাবে ব্যবহার করব, যে দেয়ার কুড বি এ বিগ মুভ, একটা বড় মুভ হইতে পারে। এই পার্ট শেষ হলো। এখন সেকেন্ড পার্টে আমরা বলেছি যে প্রাইস অবজেক্টিভ কত দূর পর্যন্ত যেতে পারে। তো সাধারণ অর্থে আমরা যেটা প্র্যাকটিস করেছি যে এখানে ফ্লোর প্রাইস থেকে যে ইমিডিয়েট হাইটা আছে, এইটাই ছিল একটা প্রাইস অবজেক্টিভ আপনার কি বলে ইনিশিয়ালি, এবং সেটাকে ভেঙেছে। তার মানে এটা আরো বেশি প্রচন্ড রকমের বুলিশ অবস্থায় আছে। তাহলে একই জিনিস আমরা এখানে আরো একটা ফ্লোর প্রাইস থেকে হাই আছে, তাহলে এইটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 25 টাকাতে আছে। এই ব্যান্ডটার টপটা হচ্ছে 25 টাকা। তাহলে আমাদের 25 টাকা, তাহলে 25 টাকাটাই হচ্ছে আমাদের একটা প্রান্ত সীমা। এটাকে আমরা এক্সামিন করি, পরীক্ষা নিরীক্ষা করতে পারি যে এটা ঠিক আছে কি না। আমাদের লো থেকে ইনিশিয়াল যে টার্গেট ছিল সেই টার্গেটের সাপেক্ষে আমরা দেখি যে হ্যাঁ, অ্যারাউন্ড 138.2% ফিবোনাসি লেভেলে 25 টাকা লেভেলটাই আসে। এছাড়াও আমরা যে এটা হলো প্রথম আমাদের
বুলিশ মুভমেন্টটা শুরু হইলো ইনিশিয়ালি, এর সাপেক্ষে আমরা যদি 3 গুণ ধরি তাহলে কিরকম দাঁড়াবে? তাহলে ইনিশিয়ালি 200% 200% ফিবোনাসি লেভেলে আমাদের 20 টাকা 21 টাকা লেভেলে একটা টার্গেট ছিল, সেটাকে অতিক্রম করেছে, আরো বুলিশ হয়েছে। তাহলে 300%-এ গিয়ে আমরা দেখলাম যে এখানে 25 টাকা 50 পয়সা লেভেলে একটা 25 টাকা 50 পয়সা লেভেলে হইতে পারে টার্গেটটা। তাহলে আমরা যেটা মোটের উপরে পাইলাম যে আমাদের পরিসীমা একদম বাইরের কোন পর্যন্ত যেতে পারে, সেটা হলে 25 টাকা থেকে এই 25 টাকা 50 পয়সা, এইটাই হচ্ছে আমাদের প্রান্ত সীমা, পরিসীমা, হাইয়েস্ট প্রাইস লেভেল, সবচাইতে প্রাইস অবজেক্টিভ যে পর্যন্ত সে যেতে পারে, যাওয়ার সুযোগ আছে, সেটা হলো 25 টাকা থেকে 25 টাকা 50 পয়সা। এর বাইরে 25 টাকা 50 পয়সার বাইরে যদি এই ট্রেন্ডে যেতে পারে তাহলে আমাদের এই অ্যানালাইসিস ইনভ্যালিড বলে গণ্য করতে হবে। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। যেটা বলছিলাম যে এখানে ফ্লোর প্রাইস এবং ফ্লোর প্রাইসের টপ এগুলোও রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, সেগুলোও ট্রেডিং পারপাসে, ট্রেডিং রেসপেক্টে আমাদেরকে এইগুলা ওয়াচ করতে হবে, দেখতে হবে, আমাদের মনিটরিং সিস্টেমের আওতায় নিয়ে আসতে হবে। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।